বর্তমানে সবথেকে বড় ফিতনা ইসকন নামের সংগঠন। ভারতে প্রথমে ইসকন প্রতিষ্ঠিত হয় হিন্দুদের ভিতরে একটা সংগঠন, এই ইসকন। এরা মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে এদের মিশন এবং ভীষণ মুসলিম নারীদের পেটে বাচ্চা দিয়ে দাও। বিবাহের মাধ্যমেই হোক, প্রেমের সম্পর্কের মাধ্যমেই হোক, ধর্ষণের মাধ্যমেই হোক, যেভাবেই হোক মুসলিম নারীর পেটে আমাদের বাচ্চা দিয়ে দাও, এবং এটার মাধ্যমেই তাদের দুর্বল করা সহজ হবে, তাছাড়া সহজ হবে না। ঢাকার টঙ্গী থেকে একজন ইমাম এই ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে সেখান থেকে ইসকনের সদস্যরা গ্রেফতার করেছে, গুম করেছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে সেটা অত্যাচার করছে। পঞ্চগড় সীমান্ত এলাকায় একটা খুঁটির সাথে শিকলে বেঁধে সেই ইমামকে এমন নির্যাতন করছে, ঘন্টার পর ঘন্টা উনি অচেতন হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছে। সন্ত্রাসীরা মনে করছে যে মনে হয় মারা গেছে, তারপর ওই অবস্থায় ফেলে, উলঙ্গ অবস্থায় ফেলে রেখে চলে গেছে ইসকনের সদস্যরা। এই ইসকন হিন্দুত্ববাদীদের মধ্যে একটা উগ্র সংগঠন। এই ইসকনের সাথে হিন্দুদের সনাতনী ধর্মের কোনো সম্পর্ক নাই। কিছুদিন আগে আমাদের ব্যারিস্টার আলিফ হত্যা, আদালতের সামনে থেকে ইসকনের সদস্যরা এই আলিফকে হত্যা করলো। এই ইমাম সাহেব এখন জবানবন্দিতে বলতেছে, চিন্ময় কৃষ্ণ সাহা এর বিরুদ্ধে তুমি কখনো মসজিদের মেম্বারে কথা বলতে পারবা না, তবে পরবর্তীতে তোমাকে গলা কেটে হত্যা করা হবে। এরকম প্রায় শতখানি মুসলিমকে এরা গলা কেটে হত্যা করছে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে। সারা বাংলাদেশ এখন যে বিষয় নিয়ে উত্তাল। এই ইসকন সংগঠন, ওদের হাতে লাল একটা ফিতা বাঁধা থাকে। এদের মিশন এবং ভীষণ মুসলিম মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করো, অথবা বিবাহ করো, অথবা ধর্ষণ করো। এই টোটাল মিশনের ভিতরে যত টাকা পয়সা লাগবে সব সংগঠন দেবে। হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে এই ইসকন সদস্যদের পিছনে। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং ভারত থেকে যে সমস্ত চ্যানেলের মাধ্যমে এই বিষয়টা হালকা করা হচ্ছে, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, কালার্স বাংলা, এই সমস্ত ডিশ লাইনের মাধ্যমে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে ডিশ লাইন পৌঁছে গেছে। এমন অবস্থা যে আমি স্বামীর ঘর করব না, কিন্তু আমাকে মাগরিবের পরে এই সিরিয়াল গুলো দেখতেই হবে। সিরিয়াল আসক্ত। এই প্রত্যেকটা পর্বের ভিতরেই হিন্দুদের কালচার সবকিছু বলা হচ্ছে। মুসলমানের সংস্কৃতি আমাদের মা বোনরা বলতে পারে না, কিন্তু হিন্দুদের যে সমস্ত সংস্কৃতি আপনি জিজ্ঞাসা করবেন, অকপটে জিজ্ঞাসা করার সাথে সাথে সাংস্কৃতিক বিষয়গুলো সব বলে দিচ্ছে। কিভাবে এটা সম্ভব? এই ডিশ লাইনের মাধ্যমে, এই চ্যানেলগুলোর মাধ্যমে তারা নিয়মিত সিরিয়াল দেখতেছে, এখান থেকে তারা